কি বন্ধুরা, দেখে খেতে ইচ্ছা করছে? হাই, আমি ঈশিতা তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একটা চিকেনের রেসিপি, যার নাম হচ্ছে কাসুরি চিকেন। তো চলো সোজায় চলে যাই রান্নাঘরে, আর কি করে রেসিপিটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কাসুরি চিকেনের জন্য কি কি লাগছে দেখো। এখানে রয়েছে কাসুরি মেথি, এখানে রয়েছে চিকেন, এখানে টক দই রয়েছে, এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে জাম্বু সাইজের আলু কেটে নিয়েছি, টমেটো কুচি করে কেটে নিয়েছি, এখানে রয়েছে রসুন কুচি, আদা কুচি, আর এই যে রয়েছে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আর হয়েছে জিরে গুঁড়ো। আর চলো, আর তো লাগবে এই সর্ষের তেল। চলো তাহলে ঝটপট করে রেসিপিটা শুরু করি। চিকেন বানানোর জন্য প্রথমেই আমি ঢেলে নিচ্ছি কড়াইতে চিকেন, তারপরে দিচ্ছি বেশ পরিমাণ সর্ষের তেল, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো টক দই, এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, রসুন কুচি, অল্প আদা কুচি, আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তো এইটা দিয়ে ভালো করে এবার আমাকে মাখতে হবে। তো কিছুটা মাখা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো হচ্ছে কাসুরি মেথি। গ্যাসটা অন করে নিলাম, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, বা নুন হলুদ দিয়ে হালকা করে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছে, এবার আলুগুলোকে তুলে দেবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। গ্যাসটা কিন্তু কমানো আছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য এবং কালারটা একটু ভালো আসার জন্য তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো এই পেঁয়াজ টুকু, বাকি যে পেঁয়াজ টুকু রয়েছিল কাটা সেটুকুনি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমার কমানো রয়েছে। এবার আমি এই ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিচ্ছি। এবার গ্যাসটা আমি বাড়িয়ে নিয়েছি। এবার খুব ভালো করে, মশলা তো আমার মাখানোই রয়েছে, ভালো করে এটাকে কষাতে হবে। আর এই যে মাংসটাকে কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টার মতন কিন্তু সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপরে আলু মাংস সব একসঙ্গে কিন্তু ভালো করে কষাবো। আমার কিন্তু আলু দিয়ে মাংস কষা কিন্তু একদম রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। খুব ভালো করে কিন্তু মাংসটা কষে গেছে আলু দিয়ে। তো চলো এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি। এই যে মশলা ধুয়ে রাখা জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। কাসুরি চিকেন কিন্তু আমার হয়ে গেছে, নামাবো, কিন্তু নামানোর আগে, তার আগে আমি একটু কাসুরি মেথি হাতে নিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে ডলে, 2 হাতে ডলে এবার আমি এর উপর দিয়ে দেবো। তো চলো, রেডি হয়ে গেল আমার কাসুরি চিকেন। এবার আমি এটাকে নামিয়ে দেবো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলবে। আর চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটা অন্য নতুন রেসিপির সঙ্গে। তো ততক্ষণের জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি টাটা।